অঙ্গনওয়াড়ি কেন্দ্রে খাবারে সাপের খোলস। নদিয়ার ঘটনা, নদিয়ার চাপড়াতে এমন ঘটনা ঘটেছে বলে জানা যাচ্ছে। অঙ্গনওয়াড়ি কেন্দ্রের খাবারে সাপের খোলস, যে ছবি আমরা দেখাচ্ছি আপনাদেরকে, নদিয়ার চাপড়ার ঘটনা এটা। বিক্ষোভে ফেটে পড়েন মানুষজন। সন্তু সাহা রয়েছেন আমার সঙ্গে টেলিফোনে। সন্তু, কিভাবে নজরে আসে গোটা বিষয়টি? দেখো ঋষিকেশ দা, চাপড়ার মুসলিম পাড়ার 295 অঙ্গনারী কেন্দ্র, সেখানেই কিন্তু প্রতিদিনের মতো আজকেও খাবার নিতে যান শিশুরা। ঠিক খাবার নিয়ে এসে যখন বাড়িতে তারা খেতে যায়, এই ওয়াসিম শেখ নামে এক অভিভাবক, তিনি যেমনটা জানাচ্ছেন, তিনি যখন তার শিশুকে খাবার খাওয়াচ্ছিলেন, ঠিক তখনই তিনি দেখতে পান তার যে খাবার, সেই খিচুড়ির মধ্যে কিন্তু সাপের খোলস। কিছুটা খাবার খাওয়ানোর পর কিন্তু এই বিষয়টি সামনে আসে। এরপরই সম্পূর্ণ বিষয়টি তারা সকলকে জানায় এবং সকলে যখন এই বিষয়টি জানাজানি হতে কিন্তু এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। কারণ ততক্ষণে কিন্তু বেশ কিছু শিশু, প্রায় এলাকার সমস্ত শিশু এই খাবার কিন্তু খেয়ে নিয়েছিল। যে সাপের খোলস দেখা যাচ্ছে, একেবারে স্পষ্ট বোঝা যাচ্ছে যে রান্নার আগে সেই খাবার, তারা যেটা অভিযোগ করে, রান্নার আগে কিন্তু সেই খাবার এই সাপের খোলস হয়েছিল। অর্থাৎ কোনো রকম ভাবে চাল পরিষ্কার না করেই এই খাবার কিন্তু তৈরি করা হচ্ছিল বলে অভিযোগ তোলা হচ্ছে। সমস্ত অভিভাবকরা তারা অভিযোগ করছেন। একেবারে এই ঘটনার পর থেকেই কিন্তু এলাকায় একেবারে চাঞ্চল্য সৃষ্টি। অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মীরা তারা কি বলছেন, যারা এই রান্না করেছেন বা খাবার বিলি করছিলেন, তারা কি বলছেন? দেখো, ওই অঙ্গনারী কেন্দ্রের শিক্ষিকা গৌরী প্রামাণিক, তিনি যেমনটা দাবি করছেন যে পরিষ্কার পরিচ্ছন্নতা রেখেই কিন্তু এই খাবার তৈরি করা হয়। তবে কিভাবে এই সাপের খোলস এলো তা কিন্তু স্পষ্ট নয়। তবে এই ইতিমধ্যে কিন্তু বেশ কয়েকজন শিশু অসুস্থ হয়ে পড়েছেন, তাদেরকে চাপড়া গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা কিন্তু এই মুহূর্তে চিকিৎসাধীন রয়েছে এবং বেশ কিছু শিশুকে পর্যবেক্ষণে রাখা হয়। তবে সব মিলে এই যে কিভাবে সাপের খোলস এলো, একেবারে যেমন অভিভাবকরা অভিযোগ করছেন পরিষ্কার পরিচ্ছন্ন করা হয় না, কিন্তু দিদিমণি পাল্টা তাদের, তিনি যেমনটা জানাচ্ছেন যে পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়। তবে কিভাবে এলো সেটা নিয়ে চাপড়া থানায় অভিযোগ দায়ের করা হবে এবং পুলিশ সমস্ত বিষয় খতিয়ে দেবে। ইতিমধ্যে চাপড়া থানার আইসি তিনি হাসপাতালে গিয়েছিলেন, পরিবারের সমস্ত অভিভাবকদের সঙ্গে কথা বলেছেন এবং সম্পূর্ণ বিষয়টি খতিয়ে দেখার পরে কিভাবে এই বিষয়টি হলো সেটা কিন্তু দেখা যাবে। ঋষিকেশ দা, ধন্যবাদ সন্তু। কথা বলছিলেন প্রতিনিধি সন্তু সাহার সঙ্গে। অঙ্গনওয়াড়ি কেন্দ্রের খাবারে সাপের খোলস, ইতিমধ্যে বেশ কিছু শিশু অসুস্থ হয়ে পড়েছে, তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা, অভিভাবকরা তারা ক্ষোভে ফেটে পড়েন। যদিও অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মীরা তারা বলছেন যে পরিষ্কার পরিচ্ছন্নতা মেনেই কিন্তু রান্না করা হয়, কিন্তু তারপরেও খিচুড়িতে কিভাবে সাপের খোলস এলো তা নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে। নদিয়ার চাপড়াতে ঘটেছে এই ঘটনাটি।